তো আজকে আমি তোমাদের এই ভিডিওটিতে করাবো। তো লেখা আছে দেখতে পাচ্ছ খোলক মানে হচ্ছে স্ফেরিক্যাল শেল, গোলীয় আধার মানে ফাঁপা গোলক। তো তোমাদেরকে গোলক চ্যাপ্টারটি তোমাদেরকে করিয়েছি, তো ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, সেখান থেকে গোলক চ্যাপ্টারটি দেখে নিও, অর্ধগোলকও দেখে নিও, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফাঁপা এটা হচ্ছে গোলীয় আধার মানে খোলক মানে ফাঁপা গোলক। তো গোলক যখন থাকে সেটা হচ্ছে একদম ঘনত্ব থাকে, একদম পুরোটা মানে ভরা থাকে গোলকটা, আয়তন থাকে, কিন্তু এখানে এই গোলকটা হচ্ছে ফাঁপা গোলক। তো ফাঁপা গোলকের ভিতরটা ধরে নাও টেনিস বল, তো টেনিস বলের ভিতরটা কি ফাঁপা থাকে, তো উপর দিয়ে তো চামড়া থাকে একদম রাবারের, তো ভেতরে টেনিস বলটা ফাঁপা, সেই টাইপের হচ্ছে এই যে স্ফেরিক্যাল শেল, এটা হচ্ছে খোলক মানে হচ্ছে ফাঁপা গোলক। ধরে নাও এ হচ্ছে গোলক। তো গোলক তোমাদের কনসেপ্টটি করিয়েছি, ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। এই গোলকটার ভেতরটা ফাঁপা, কিন্তু এই গোলকটার তো উপরে তো চামড়া দিয়ে ঘেরা আছে বা লোহার শেল দিয়ে যে কোনো কিছু দিয়ে ঘেরা থাকলো, তাহলে তো তার একটা মোটা আস্তরণ থাকবে চারপাশে। তাহলে এই ধরে নাও এই ভিতরের যে গোলকটা আসবে, ভিতরের যে গোলকটা সেটার ব্যাসার্ধ হচ্ছে অন্তঃব্যাসার্ধ, সেটা ছোট আর ধরে নেব। আর যে বাইরের দিকে বরাবর একদম যে বাইরের দিকে বরাবর যে গোলকটা থাকবে সেটা বড় আর ধরে নেব, বড় আর। তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছ গোলীয় আধার বা ফাঁপা গোলক, সেটা হচ্ছে ফাঁপা গোলক, তার বহিঃব্যাসার্ধ কি ধরেছি আর, তার বাইরের ব্যাসার্ধটা আর ধরে নেব। তো এটা বৃত্ত না, এটা গোলক, তো বৃত্তের আকার এসেছে, কিন্তু গোলক বৃত্ত দুটো আলাদা। গোলকটা হচ্ছে গোল মানে সুতো দিয়ে টানলে একটা যে বৃত্ত বা সার্কেল তৈরি হবে সেটা হচ্ছে বৃত্ত মানে, আর গোলকটা হচ্ছে পুরোটা ঘনত্ব আছে, আয়তন আছে, কিন্তু ফাঁপা গোলকটা ভিতরে কি থাকবে, একটা শেল থাকবে, আস্তরণ থাকবে, কিন্তু ভিতরটা ফাঁপা থাকবে। সেই আস্তরণের ভিতরের যে গোলকটা তৈরি হবে সেটার অন্তঃব্যাসার্ধটা আর বহিঃব্যাসার্ধটা বড় আর ধরে নিলাম। তাহলে এখন সূত্রটা দেখে নাও। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এই সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে আমাকে এই ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে ভিতরের ক্ষেত্রফল, ভিতরে যে ফাঁপা অংশটা সেটা বাদ দিতে হবে। তাহলে কি টোটাল গোলকটার ক্ষেত্রফল কি হবে, 4πr²। গোলকের ক্ষেত্রফলের সূত্র 4πr², তাই এখানে বড় আর। তাহলে টোটাল টোটাল গোলকটার এটা হচ্ছে ক্ষেত্রফল, সমগ্রতার ক্ষেত্রফল। কিন্তু সেখান থেকে এবার ছোট আরটা বাদ দেবো, মানে এই ছোট গোলকটার কারণ ভেতরটা ফাঁপা, ছোট গোলকটা বাদ দিলেই তো আমি টোটাল সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে যাবো এই ফাঁপা গোলকটা। তাহলে সেই বাদ দিয়ে দিচ্ছি বিয়োগ থেকে 4πr²। তো এখান থেকে 4π কমন নিতে পারো, তাহলে পড়ে এলো কি r² মাইনাস ছোট r², বড় r² মাইনাস ছোট r²। তাহলে এখন ফাঁপা অংশ বা শূন্য গর্ভ বাদে আয়তন, তাহলে এই যে ফাঁপা অংশটা আছে তার বাদে আয়তন সেম একইভাবে করবো। গোলকের আয়তন কি 4/3πr³। তাহলে সেখান থেকে বড় গোলকটা থেকে ছোট গোলকটা বাদ দিয়ে দেবো, ফাঁপা অংশটা, কারণ ফাঁপা অংশটা ছোট আর, সেটাই বাদ দিয়ে দিলাম, তাহলে আয়তনটা পেয়ে গেলাম। আর যদি বলে কোশ্চেনে ফাঁপা অংশ বা শূন্য গর্ভ গোলকের আয়তন, এই ফাঁপা অংশটা আয়তন হলে কি হবে, ভিতরের আয়তনটা দরকার, বাইরেরটা আমার দরকার নেই, তার জন্য এখানে 4/3πr³ ছোট আরটা অন্তঃব্যাসার্ধটাই দরকার, কারণ আমাকে ছোট মানে এই ছোট গোলকটা বের করতে হবে, ভিতরের যে ছোট গোলকটা সেটা হচ্ছে ফাঁপা অংশ, সেই আয়তনটা বের করতে বলেছে। আর যদি বলে এই শেলটার আয়তন বের করতে বলে, তখন কি করব, বড় আয়তন থেকে ছোট আয়তনটা বাদ দিয়ে দেবো, সেম ক্ষেত্রফল একই, বড়টা ক্ষেত্রফলটাকে ভেতরের ফাঁপাংশ ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলেই তাহলে আমি ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। তাহলে কনসেপ্টটি দেখে নাও। এবার কনসেপ্টের মাধ্যমে তোমাদের অঙ্কগুলো সলভ করে দেবো, তাহলে কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যাবে। তো 1 নম্বর অঙ্ক থেকে বলেছে কোনো গোলীয় আধারের বা ফাঁপা গোলকের বহিঃব্যাসার্ধ দেওয়া আছে কত 4 সেমি ও অন্তঃব্যাসার্ধ দেওয়া আছে 3 সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তো প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি, এই হচ্ছে ফাঁপা গোলকটা। তো গোলকটার এটা হচ্ছে বাইরের ব্যাসার্ধটা কত বলেছে 4, আর যে ভেতরের, কারণ এটা শেল দেওয়া আছে আস্তরণ, তার ভিতরে যে ফাঁপা অংশটা, তো ভিতরে যে ফাঁপা অংশটা সেটার সেই গোলকটার ব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ কত দেওয়া আছে 3। তাহলে আমাকে কি বের করতে হচ্ছে, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সূত্র কি 4/3 আয়তনের সূত্র, তাহলে 4πr²। তাহলে বড়টা এটা হচ্ছে বড় ব্যাসার্ধটার ক্ষেত্রফল থেকে আমি ভিতরের ফাঁপাংশটা বাদ দিয়ে দিলে সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে যাবো 4π ছোট r²। তাহলে এখান থেকে 4 × 22/7 কমন নিয়ে নিলাম, তাহলে r³ বড়টা কত 4 স্কোয়ার বিয়োগ 3 স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসলো 4 4 16, 3 3 9, তাহলে বিয়োগ করলে কত আসছে, এখান থেকে 7 চলে আসলো। এখান থেকে কত আসলো 7। তাহলে এখানে কত দেওয়া আছে এবার 4 × 22/7 × 7,
7 7 কাটা চলে গেল, 22 দিয়ে এটাকে গুণ করলে 88। তাহলে অপশন সি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 2 নম্বর অঙ্কটি সেম আগের অঙ্কটির মতন। দেখো কোনো গোলীয় আধারের বা ফাঁপা গোলকের বহিঃপ্রসার্য দেওয়া আছে 11 সেমি, অন্তঃপ্রসার্য দেওয়া আছে 10 সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে একবারে সূত্রটা লিখে নিচ্ছি, 4 পাই, তাহলে বড় আর মানে 11 স্কোয়ার বিয়োগ 10 স্কোয়ার, তাহলে 4 ইন্টু 22/7 গুণন এখান থেকে ইসে করলে 11 11 121 থেকে 100 বিয়োগ করে দাও, তাহলে পড়ে এলে 21, তাহলে একবারে 21 লিখে দিলাম। 7 দিয়ে এটাকে কাটলে 3, তাহলে গুণ করলে কত? 88, 3 দিয়ে গুণ করে দাও, 3 8 24, 4 হাতে 2, 3 8 24, 26 264, তাহলে অপশন সি। অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 3 নম্বর অঙ্কটি থেকে বলেছে কোনো গোলীয় আধারে বা ফাঁপা গোলকের বহিঃপ্রসার্য দেওয়া আছে 4 সেমি, অন্তঃপ্রসার্য দেওয়া আছে 1 সেমি হলে ফাঁপা অংশ বাদে তা গোলকের আয়তন বের করতে বলেছে। তো এখন গোলকের আয়তন বের করতে বলেছে। তা গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই, তো বড় ব্যাসার্ধ আর কিউব বিয়োগ 4/3 পাই ফাঁপা অংশ বাদে, তার মানে ছোট আর কিউব বাদ দিয়ে দেবো। এই হচ্ছে গোলকটা, ফাঁপা গোলক। তো এই হচ্ছে শেলটা, আস্তরণটা, তো এইটা ফাঁপা, এই অংশটা ফাঁপা। তাহলে বড় ব্যাসার্ধটা কত? আর, আর এখানে ছোট ব্যাসার্ধটা ছোট আর, তাহলে বড়টার আয়তন থেকে ছোট এই ফাঁপা অংশটা বাদ দিয়ে দিলেই তো গোলকের আয়তনটা পেয়ে যাচ্ছি। তো সেম তাই করলাম। তো সূত্রটি কনসেপ্টটি দেখে নাও তোমরা। তাহলে এখান থেকে কি আসবে? 4/3 পাই মানে 22/7 একবারে কমন নিয়ে নিলাম। তাহলে এখন আর এর কিউব, বড় আর মানে বহিঃপ্রসার্য, তা 4 এর কিউব বিয়োগ এখানে ছোট অন্তঃপ্রসার্য 1, তাহলে 1 এর কিউব। এটাকে সলভ করলে কত আসছে? 4 এর কিউব মানে 64 থেকে 1 বিয়োগ করে দাও 63, তাহলে এখন কত আসবে? 4/3 ইন্টু 22/7 গুণন 63, 7 দিয়ে কাটলে 7 নং 63, 3 দিয়ে কাটলে 3 3 9, তাহলে কত আসলো? 3, তাহলে গুণ করলে কত? 88, 88 সাথে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে কত আসবে? 264, তাহলে অপশন ডি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 4 নম্বর অঙ্কটি বলেছে কোনো গোলীয় আধারে ফাঁপা গোলকের অন্তঃব্যাসার্ধ দেওয়া আছে 3 সেমি হলে তা ফাঁপা অংশ বা শূন্যগর্ভ গোলকের আয়তন। তাহলে ফাঁপা অংশটার এবার আয়তনটা বের করতে বলেছে। তাহলে হচ্ছে গোলকটা মানে হচ্ছে শূন্যগর্ভ গোলক, তাহলে এর এই যে অন্তঃব্যাসার্ধটা দেওয়া আছে কত? 3 সেমি। তো এই ফাঁপা অংশটাই বের করতে বলেছে, ফাঁপা অংশটার আয়তন। তাহলে ফাঁপা অংশটার আয়তন সূত্র কি? 4/3 পাই আর কিউব, ছোট আরটা, তাহলে 4/3 পাই মানে হচ্ছে 22/7 আর কিউব মানে হচ্ছে আর এর মান কত? 3 বলেছে, তাহলে কয়টা 3 হবে? 3টা 3, যেহেতু আর এর কিউব আছে তাহলে একটা 3 কেটে দাও, তাহলে পড়ে রইল কত? এটা গুণ করলে আসবে হচ্ছে 88 আর দিকে 9, তাহলে 9 দিয়ে গুণ করে দাও। 8 নং 72 এর 2 হাতে 7, 8 নং 72 আর 7 79, তাহলে 792। কত দিয়ে ভাগ করবো? নিচে 7 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে একবার দাও 7, 9 নামাও, একবার দাও 7, তাহলে 22, 3 বার দাও 3 7 21, তাহলে 113। অপশানে দেখো কোনটা 113, তাহলে এইটি হবে অপশানে। তো দশমিক দিয়ে এখানে 1, তো দশমিক দিয়ে 0 নাও, তাহলে একবার দাও, তাহলে কত আসবে? এখানে 7 আসবে, তাহলে কত আসলো? 7, এখানে আবার 3 আসবে, তাহলে দশমিক দিয়ে 0 নাও, 3 7 4 7 28, এখানে আসবে 28, তাহলে মিলে গেল 113.14 অপশানে। তাহলে অঙ্কটি দেখে নাও। আর গোলীয় আধার মানে ফাঁপা গোলকের ভিডিওটি আমার এখানেই শেষ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করো, তার নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে। আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং দেখার সুযোগ করে দিও। তা নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী অধ্যায়ে।